আসসালামু আলাইকুম, সকলকে তিতাম সেডুকারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি আলফারা তিতম, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন জয় তোমার হোক, এবং তোমার সাথে আমি রয়েছি তোমাদের প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য, তোমাদের তিতম ভাইয়া। তো আমাদের তিতাম সেডুকারের পক্ষ থেকে তোমাদের সব থেকে ভীতির জায়গা অর্থাৎ রিটেনের সম্পূর্ণ ফ্রি কোর্স চলতেছে, এবং এই ফ্রি কোর্সের ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসটি দেখব ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ কোন কোন টপিক থেকে রিটেন এক্সাম হয়ে থাকে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি, এবং আজকের ক্লাসটা আমরা শেষ পর্যন্ত করব, এবং যারা তোমাদের ফ্রেন্ড আছে ফ্রেন্ডদেরকে এই ক্লাসটা শেয়ার করে দিবা, মাস্ট শেয়ার করে দিবা, যাতে তারাও জানতে পারে। কারণ বিগত বছরগুলোতে তোমরা দেখবা যে রিটেনে ফেল করার কারণে হচ্ছে অনেকের চান্স মিস হয়েছে। সো আমি চাই না তোমাদের কোনো অ্যাক্সিডেন্ট ঘটুক। আমি চাই তোমরা আমার ক্যাম্পাসে জুনিয়র হও এবং ক্যাম্পাসে তোমাদের সাথে সকলের সাথে দেখা হোক। তো চল আমরা আজকের ক্লাসটা শুরু করি, এবং ক্লাসটা কিন্তু শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে ক্লাসে মেনশন করে দিবা, এতটুকু ভাইয়ের জন্য করবা। এবং আমাদের যে সম্পূর্ণ ফ্রি কোর্সটি চলতেছে, সমস্ত ক্লাসগুলো আমাদের তিতাম সেডুকার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে এবং আমাদের পেজে থাকবে। ফ্রেন্ডদেরকে পেজে মেনশন করে দিবা এবং ইনভাইট করে দিবা। চল আমরা দেখব যে ইংলিশ রিটেন টপিকস, অর্থাৎ তোমাদের যদি টপিক সম্পর্কে ধারণা না থাকে, অর্থাৎ তোমাদের যদি প্রাইমারি লেভেল সম্পর্কে ধারণা না থাকে, অর্থাৎ প্রাইমারি স্কুল পাস না করে কিন্তু সেকেন্ডারিতে উঠতে পারবা না, অর্থাৎ 5 পর্যন্ত প্রাইমারি পাস না করে কিন্তু সেকেন্ডারিতে যাওয়া যায় না। ঠিক তেমনি তোমরা যদি নাই জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে কোন কোন টপিক থেকে রিটেন হয়, তাহলে তো তোমরা আসলে নেক্সট স্টেপে যেতেই পারবা না। ঠিক আছে, সো আগে আমাদের জানতে হবে যে কোন কোন টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন এক্সাম হয়। তো চলো আমরা এখন জেনে নিব। দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার রিটেনে কত মার্কস থাকে। ঠিক আছে, দেখো দেখো ঢাকা ইউনিভার্সিটি রিটেনে মার্কস থাকে কত? টোটাল 20 মার্কস ইংলিশে। হ্যাঁ, ইংলিশে মার্কস থাকে কত? 20 মার্কস। এটা জানলাম যে 20 মার্কস থাকে। এখন আমরা দেখব যে তোমাদের কোন কোন টপিক গুলো থাকে। ওকে, এখন দেখো যে কোন কোন টপিক গুলো থাকে। তবে একটু বলে নেই যে আমাদের তোমাদের সম্পূর্ণ ফ্রিতে করাচ্ছি, এবং এখানে তোমরা পিডিএফ পাবা না, বাট আমাদের পেইড কোর্সে ভর্তি চলতেছে, মাত্র 500 টাকায় ভর্তি চলতেছে। তো যারা আমাদের রিটেন কোর্সে ভর্তি হতে চাও, সো দ্রুত ভর্তি হয়ে যাও। 25 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমাদের প্রি অ্যাডমিশন ভর্তি চলতেছে রিটেন কোর্সে মাত্র 500 টাকা। ঠিক আছে, এবং দেখো এই বইটা ভাইয়ের লেখা, তিতাম স্টার্ট ডিউ রিটেন বই। তো বইয়ের রিভিউ পেজে তোমরা পাবা, একটু দেখে নিও যে বিগত বছরে অনেক কিছু আমার বই থেকে কমন পড়েছে। এই যে বইটা দেখতে পাচ্ছ, আর এইগুলা দেখে কি মনে হচ্ছে? এটা দেখছো কি? এটা কোন পাতা থেকে কমন আসছে? এই যে একটু দেখাই তোমাদেরকে, ইংলিশটা একটু দেখাই, যেহেতু ইংলিশ। এই যে ধরলাম, ঠিক আছে, কোনটা? এই যে এটা থেকে দেখো কমন আসছে। ঠিক আছে, তো বুঝতে পারতেছো যে অনেক কিছুই কমন আসছে, অনেক কিছুই কমন আসছে, অনেক কিছুই কমন আসছে। ঠিক আছে, সো বইটা অর্ডার করে দিও, রকমারিতেও পাবা, বা আমাদের রকমারিতে একদম দেই না, তোমরা আমাদের পেজ থেকে অর্ডার করলে পেয়ে যাবে। সো এত কথা বলতে না বললে আমরা দেখি যে কোন কোন টপিক গুলো থাকে। ওকে, ওকে, তাহলে দেখো যে প্রথমেই থাকে কি? সেন্টেন্স মেকিং। এবং এই সেন্টেন্স মেকিং কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। সেন্টেন্স মেকিং প্রত্যেক বছর থাকে, এবং 5টা ওয়ার্ড দেওয়া থাকে, ওই 5টা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। এটা মাস্ট প্রত্যেক বছরে থাকে। সো কেয়ারফুল থাকতে হবে। নাম্বার 2 কি? শর্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, তোমাদের 10 মার্কস এর প্যারাগ্রাফ লিখতে আসে। এটা প্রত্যেক বছর আসে। বিগত বছরগুলোর কোশ্চেন দেখলে তোমরা দেখতে পারবা, যেটা সুন্দরভাবে আমার বইয়ের মধ্যে দেওয়া আছে। বিগত বছরের কোশ্চেন গুলো একটু দেখো, বিগত বছরের কোশ্চেন গুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে, ইংলিশ এবং বাংলা আলাদাভাবে দেওয়া আছে। ঠিক আছে, সো একটু বইটা তোমরা কাইন্ডলি অর্ডার করে দিবা তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য। তারপরে দেখো থিম রাইটিং। থিম রাইটিং পোয়েম থেকে আসে। তোমাদের বইয়ে যেগুলো পোয়েম আছে না, যেমন ড্রিমস পোয়েম আছে, ল্যাংস্টন হিউজ, আবার তোমাদের অনেক পোয়েম আছে, পোয়েম থেকে থিম রাইটিং দেয়, বাট লাস্ট ইয়ার গুলোতে দেখা যায় না। প্যারাগ্রাফ এবং কি সেন্টেন্স মেকিং এর গুরুত্ব অনেকটা বেশি। ওকে, তারপরে দেখো নাম্বার 4 এ কি? উইথ ক্লুজ। এটাও আসে, বাট লাস্ট ইয়ার গুলোতে দেখা যায় না। আমরা টপিক গুলো অ্যানালাইসিস করেছি এবং তোমাদেরকে দেখাই দেওয়ার ট্রাই করতেছি। ঠিক আছে,
তারপরে একটু দেখো আমরা হচ্ছে উইথ ক্লুজ পর্যন্ত দেখেছি। তারপরে একটু দেখো তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে উইদাউট ক্লুজ, যেটা হচ্ছে তোমরা এইচএসসি তে প্র্যাকটিস করো বাট ঢাকা ইউনিভার্সিটিতে একটু অন্য লেভেলের দেয়, একটু নতুন। ঠিক আছে, তোমাদের ক্লাসটা নিচ্ছি ফজরের আজান দিচ্ছে এখন। হ্যাঁ, ফজরের আজানের সময় তোমাদেরকে ফ্রি ক্লাস দেওয়ার জন্য কত কষ্ট করতেছি, সো ভাইয়ের জন্য একটু তোমরা কিছু করি। ঠিক আছে, ওকে। তারপর দেখো এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন তোমাদের হচ্ছে একটা পয়েন্ট দেওয়া থাকে, যেমন আমাদের এক্সপ্লেনেশন আসছিল, আমাদের আসছিল 23-24 সেশনে লাইক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম কিছু একটা, বা তোমাদের হচ্ছে স্টোরি রাইটিং লেখো না, ওরকম একটা দিয়ে দিবে, তোমাদেরকে হচ্ছে ওটা কি কি বলবে যে এক্সপ্লেন করতে বলবে, অর্থাৎ এক্সপ্লেনেশন, বুঝতে তো পারছো। ঠিক আছে, ওকে। তারপর দেখো ট্রান্সলেশন। ওটা হচ্ছে ট্রান্সলেশন, একটা প্যাসেজ দেওয়া থাকবে, যেখানে হচ্ছে বাংলা প্যাসেজ দেওয়া থাকবে, তোমাদের হচ্ছে কি ইংরেজি করতে হবে। ঠিক আছে, আমাদের আসছিল 23-24 সেশনে আসছিল। ঠিক আছে, তারপর দেখো হচ্ছে কমপ্লিটিং স্টোরি। স্টোরি রাইটিং তো পড়ছো, তো একটা স্টোরি দেওয়া থাকবে, ওর উপরে বেস করে ওইটা হচ্ছে কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এই টপিকগুলো, আর একটু দেখি অন্য কোনো টপিকস আছে কিনা। না ভাইয়া, অন্য কোনো আর টপিকস নাই। এই ছিল হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ টপিকসগুলো। মাত্র কয়টা টপিকস? মাত্র 8টা টপিকস থেকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে ইংলিশ রিটেন হয়ে থাকে, কিন্তু আমরা হচ্ছে রিটেনে ফেল করি। আমার একটা স্টুডেন্ট হচ্ছে 79 পাইছে সব মিলিয়ে, বাট ইংলিশে হচ্ছে 4.5 পাইছিল। 5-এ যেখানে পাস, মাত্র পাইছিল কত 0.5 মার্কের জন্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয় না। সো বি কেয়ারফুল, অর্থাৎ রিটেনে তোমাদেরকে কেয়ারফুল হতে হবে। রিটেনে যদি পাস করতে পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটি তোমার, আর যদি রিটেনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে ঢাকা ইউনিভার্সিটি আপনার জন্য না। সো বারংবার বলতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে রিটেনে ফোকাস করতে হবে। ঠিক আছে, মাস্ট, এটা মাস্ট। এবং সবসময় একটা কথা বলি, নো এক্সকিউজ, বি স্টার্টেড। ঠিক আছে, কোনো অজুহাত দিও না, পড়াশোনা শুরু করো। ঠিক আছে, এই যে ভাইয়া কত পরিশ্রম করতেছি যাতে আমাদের টেকটা দাঁড়ায়। ঠিক আছে, পরিশ্রম করতেছি না তো একটা পর্যায়ে ফলাফল কিন্তু আমি পাবো। ফজরের আজান দিচ্ছে, তোমাদের ক্লাস শুরু করতেছে, সো এর ফলাফল আমি অবশ্যই পাবো। বুঝতে পারছো? সো পরিশ্রম কখনো বেইমানি করে না, ঠিকভাবে পরিশ্রম করো, সঠিক গাইডলাইনের আন্ডারে থাকো, ভালো কিছু অবশ্যই হবে। আরেকটা কথা, তোমাদের যে আমি পড়াই, এটা আমার একেবারে আমার প্যাশন, মন থেকে বলি, যে তোমাদের সামনে দাঁড়াই, তোমাদের সাথে কথা বলি, তোমরা শুনো আমাকে, এটাই আমার পাওয়া এবং এতেই আমার ভালো লাগে। বুঝতে পারছো? সো পরিশ্রমটা আমি আমার মন থেকেই করি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো ভালো কিছু পেলে ভাইয়ের জন্য দোয়া করবে, এতটুকুই তোমাদের থেকে চাও। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক। আরেকটু বলি যে এটা দেখো বলা হয়েছে যে এই যে তিতাম স্টার্ট ডিউ রিটেন বইটা বাংলা এবং ইংরেজি একত্রিত ভাবে, এটা আমার লেখা বই। সো তোমরা যারা হচ্ছে অর্ডার করতে চাও, বইটা কিন্তু সীমিত মূল্য, মাত্র 150 টাকা। ঠিক আছে, যারা হচ্ছে অর্ডার করতে চাও আমাদের পেজ ইনবক্স করবো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে তোমাদেরকে বই পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দেখাইছি তো বই, এই যে বই। সো কমন কি পড়ছে আগে বলেছি, হয়তো শুনছো, শেষেও বলি, এই সবগুলো কিন্তু কমন। ঠিক আছে, তো 120 পৃষ্ঠার বই মাত্র। তো 120 পৃষ্ঠার বই পড়ে যদি এত কিছু কমন পাওয়া যায়, তাহলে 500 পেজ বা 1000 পেজের বই তোমরা কেন পড়বে? ঠিক আছে, সো তোমাদের রিটেনের জার্নিটা ইজি করে দেওয়ার জন্য আমি আছি তোমাদের সাথে, তিতম ভাইয়া। সো আমার সাথেও তোমরা থাইকো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।